এই কবর বড় সাংঘাতিক, কেউ আর আসার সুযোগ নেই গো আল্লাহ। এমন ভাবে মাটি কেন সইরা গেছি, বন্ধু তোমার এত আপন জানাজার মাটি গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। কবরের মধ্যে মাটি দিতে যাই সে কয় কাজ আছে, বাজার আছে, খেলা আছে, জানাজার নামাজটা হইরা দৌড় মাইরা খেলায় চলে যায়। এই পৃথিবীর কেউ তোমার আপন না, তোমার আপন যিনি হবেন তিনি সোনার মদিনা উম্মতি উম্মতি বলে। কেন আমি তাহিরি নবী নবী করি? আমি তো জানি আমি ব্যক্তি হিসাবে নগণ্য, আমি তো জানি আমল শূন্য, কিন্তু ভরসা একটাই, নবী যদি কবর আসে আমার চিন্তা নাই, আমারই মৌতে নিদান কাল তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনার আপন নয়নে ইয়া রাসূল। তোমার নাম কাস্তি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মোদের নিশানা। আজরাইলা শিলে কারো কবিয়ত চলবে না। কেন আমি বলি আল্লাহর কথা বলেছি, কেন আমি মাঝখান দিয়া নবীর কথা বলেছি? কারণ কবর দেশে নবী ছাড়া কোনো উপায়। যাইয়া দেখেন, আজকে আমি গেছিলাম জুম্মার নামাজ পড়ে আমার আব্বা হুজুরের রওজা জিয়ারত করতে। অনেক মানুষ নিয়ে জিয়ারত করতে গিয়েছি, আমার উকিল আম্মা মারা গেছে, তার কবরটা জিয়ারত করলাম। পাশে দেখলাম সব গাছ কাটতেছে, সুন্দর করে বাউন্ডারি করতেছে, আর দেখলাম বিশাল বড় একটা বাঁশের জারা আছে আমাদের গুরুস্থানে। বাঁশের দিকে তাকায়া তাকায়া ভিতর দেখলাম নাড়া মারছে। আরে বাঁশ রে বাঁশ, তুই পচবার আগে আমার দেহটা পচা মাটি সোনা মিশা যাইব। 3 দিন পরে নাকি নাকটা পচে যাবে, নাকটা পচে যাবে। 6 দিন পরে নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যাবে রে। এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, পেটটা ফুলে ফুটে যাবে। বাঁশের জারের দিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে। ও বাঁশ, তুই পচবার আগে আমি বুঝি কবরে পৌঁছা যাবো রে। তোর দিয়ে আল্লাহ বড় মজবুত করে বানাইছে, আমি কেন পৌঁছা যাবো রে? এই কবর বড় সাংঘাতিক। এই কবরে যারা গেছে এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে। ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো। এমন একটা থাবা তোমার জীবনে আসবে যে থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন রে আব্বা, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। নাকটা মুখটা রে 2 মিনিটের লাগে বন্ধ করে দেখো, শ্বাসটার কত দাম রে। এই মরণ একদিন আমার সামনে আসবে, এই মরণ একদিন আপনার সামনে আসবে। মরণ মানে হলো আজরাইল আইসা সম্ভব পাক্কার মাথা দাঁড়ায় যাবে, পা গুলা থাকবে জমিনে,
মাথা তাইবে আসমানে কেউ আছে ইমান হারা মানুষ আজরাইলে দেখলে পায়খানা করে বিছনা বাসায় দিব, একেবারে চোখ উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এইভাবে কি যেন করতেছে, কিছুক্ষণ পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝতে পারাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে, এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে যে নামে আজরাইল সঠিক সময় সম্ভব পাকার মাথা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি গো আম্মা, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তুবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। এই মুহূর্তে কার হায়াত কত জানি না রে, যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যায় নামাজে দাঁড়ায় থাকতাম, ঘুম হইতো না, খাওয়ান হইতো না, সবাই পাগলের মতো থাকতাম। তোমার নাম কাজটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মোদের নিশান। আজরাইলা শিলে কারো কবিয়ত চলবে না। পীর সাইরা মুরিদ চলে যাবে, মুরিদ সাইরা সুখের সাগরে বাসায়া পীর চলে যাবে, সুতা ফালায়া বক্তা চলে যাবে, আর বক্তা ফালায়া সুতা চলে যাবে, বুটারা ফালায়া মেম্বার চলে যাবে, চেয়ারম্যান চলে যাবে, এমপি চলে যাবে। কেউ কারো আপন নয়। ময়রা দেখো 2 দিন ধরে কেউ মনে রাখতো না। বন্ধু তোমার এত আপন, জানাজার মাটি গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। কবরের মধ্যে মাটি দিতে যাই সে কয় কাজ আছে, বাজার আছে, খেলা আছে, জানাজার নামাজটা হইরা দৌড় মাইরা খেলায় চলে যায়। 2 দিন পরে বন্ধুরে আর বন্ধু মনে রাখে না। এই পৃথিবীর কেউ তোমার আপন না। তোমার আপন যিনি হবে তিনি সোনার মদিনা উম্মতি উম্মতি বলে। কেন আমি তাহিরি নবী নবী করি? আমি তো জানি আমি ব্যক্তি হিসাবে নগণ্য, আমি তো জানি আমল শূন্য, কিন্তু ভরসা একটাই, নবী যদি কবর আসে আমার চিন্তা নাই। আমারই মৌতে নিদান কাল তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনার আপন নয়নে। ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূল পাগল হয়ে যাও ভাই বাবারা, লায়া মুনকার নকির আসিয়া সওয়াল করব বসাইয়া, দিয়া নবী গো
পর্দা উঠাইয়া মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া দিও গো করিয়া ইয়া রাসূলুল্লাহ একটু দুই হাত সোজা করে নবীর দেন না নবীর দেখা দেন পতাকা বানান পতাকা সবাই পতাকা বানান ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান কাল আমার মওতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না ওই কবরে নবী চাই কি চাই না আল্লাহর হাবিব বলেন আমি নবী যখন মেরাজে গিয়েছি যাওয়ার পরে আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে আমার আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছে আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে কিছু দেখি নাই আল্লাহর হাবিব বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর এমন একটা জায়গা যেই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না আমার নবী আপনার নবী বলেন কবর ভিতরে গেলে সব চাইতে আযাব দিবে এক প্রকার মানুষ যার আমলের মধ্যে নামাজ থাকবে না নামাজের ব্যাপারে যারা উদাসীন ও শম্ভুপুর বাক্কার মাতার বাবা নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আমার নবী বলেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত আল্লাহু আকবার করেন রে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি কবরের ভিতরে 3টা আযাব কি কি আযাব হবে আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে রেহাই পাবে না 3টা আযাব অবধারিত বন্ধুরা রে ও শম্ভুপুরের বাবা ও ভৈরবের বাবা নবী আমার 1 নম্বর আযাব কইলেন কই নামাজ না পড়লে কবরে 3টা শাস্তি হবে বেনামাজির এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে যুবক পোলাপান আল্লাহর হাবিব বলেছেন যারা যৌবনকালে বেশি ইবাদত করবে আমার আল্লাহ এদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে এই মুহূর্তে নামাজটা বড় দামি মুরব্বি হয়ে গেলে দাঁড়াইতে পারবা না কোমরটা সোজা করতে পারবা না আঙ্গুলগুলো বিছাইতে পারবা না কোমরে ব্যথা নিয়ে চাইলেও পারবেন না